আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও নূহ, তোমাকে 1200 রুটি বানাইতে হবে না, মাত্র 3টা রুটি বানাবা। 3টা রুটি বানাবা, আর আমি আল্লাহ ওই 1200 রুটির বরকত 3টা রুটির ভিতরে দিয়ে দিব। আল্লাহর বান্দা সকালবেলা খানা খাবেন, রুটি খায়া তারপরে গাছটা কাটতে যাবে। রুটি খাবার জন্য প্রস্তুত হয়ে গেছে, বসে গেছে। নূহ নবীকে বলতেছে, দেন, খাওন দেন। সামনে 3টা রুটি পেশ করছে। এবার উস বলতেছে, পয়গম্বর, আপনি কি আমার সাথে মজা করতেছেন? 3টা রুটি ফাজলামি করতেছেন মিয়া? কই না না না, তোমার সামনে 3টা রুটি দেওয়া হয়েছে, তুমি খাওন শুরু করো, পরে লাগলে আরো দেওয়া যাবে। কই ঠিক আছে, আনেন, লাগবো তোর বাস্ট। এবার খাওন শুরু করবে। নূহ আলাইহিস সালাম বলতেছে, রে ভাই, তোমার কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে, একটা অনুরোধ থাকবে। আমার একটা কথা তুমি শুধু মানবা। কই বলে, কত নবী আমার হাতে আইলো গেল, আপনার বয়স কত? কই 900 বছর। কই আমার বয়স জানেন? আমার বয়স হইল 3500 বছর। কত নবীরে দেখলাম, কি বলবেন বলেন দেখি শুনি। করে ভাই, তুমি যখন রুটিটা খাইবা, ওই সময় একবার শুধু একটা মন্ত্র পড়বা, বিসমিল্লাহির রাহমানির রাহিম। আল্লাহু আকবার। কই রে ব্যাপার হইলো? আমি পড়ে নিলাম বিসমিল্লাহির রহমানির রহিম, পড়ে নিয়েছেন, শুরু করেছেন, রুটি খাবে। রুটি খাবার সময় বিসমিল্লাহ পয়রা রুটি খাওয়া শুরু করছে। মাত্র একটা রুটি খেয়েছে, আর একটা রুটি মাত্র অর্ধেকটা খেয়েছে। এবার বলতেছে, ও পয়গম্বর, আর পারবো না, আমার পেট ভর্তি হয়ে গেছে। যে তোমার করল সৃজন, তালে ভুলে আসো। এই পৃথিবীর মালিক যিনি, জপ তার নিশিদিনী, এই পৃথিবীর মালিক যিনি, জপ তার নিশিদিনী, যার দয়াতে বাঁচে সবই, ওরে যার দয়াতে বাঁচে সবই, তোমরা সবাই বাসো। করে লাগিয়া কান্দ মানুষ, করে লাগিয়া হাসো। পূর্ব হিদাগারী আলহাজ আহমদ বিন মরহুম রইস মাস্টার হাফিজিয়া ও নুরানি মাদ্রাসার উন্নয়ন কল্পে 14তম বার্ষিক ইসলামী মহাসম্মেলন। আজকের এই সম্মেলনের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ শামসুদ্দিন চৌধুরী, সমাজসেবক 90 চর, সহসভাপতি প্রধান অতিথি, সহায়ক প্রধান অতিথি সবার মধ্যমণি পৃষ্ঠপোষকতায় দিগারে হযরত উলামায়ে কেরাম, আমার সামনে বসা দিন প্রিয়, ইসলাম প্রিয় ভাই ও বন্ধুগণ, শ্রীরেহের ছোট কচিকাচারা, যুবক ভাইরা, পর্দার অন্তরালে অবস্থানগত অবলা সরলা মা ও বোনেরা, আসুন আমরা প্রথমেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে কালিমাতুশ শুকর আদায় করছি যে আল্লাহ তাআলা আমাদেরকে এই কনকনে শীতের মাঝে 10 বাপের 10 সন্তানকে এই জান্নাতের সামিয়ানার মধ্যে কি জায়গায়
নিরিবিলিভাবে আসার বসার তৌফিক দান করেছেন, সেই মহান প্রতিপালক মহান স্রষ্টার দরবারে সকলে অন্তরের অন্তঃস্থল থেকে হৃদয় নিগ্রাণ ও সমস্ত ভালোবাসা দিয়ে কণ্ঠের সর্বোচ্চ আওয়াজ দিয়ে মহাব্বতের সাথে শুকরিয়া জ্ঞাপন করছি। আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম পেশ করছি বিশ্ব মানবতার মুক্তির কান্ডারি, যিনি রাহমাতাল লিল আলামিন শাফিউল মুজনিবিন, বিশ্ব নবী কামলিওয়ালা নূরওয়ালা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। আমরা সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের এই পূর্ব হেদাগারি এই এলাকাতে কোরআনের মাহফিল হচ্ছে, হাদিসের আলোচনা শোনানো হচ্ছে। এতে করে এই হিদাকারবাসী আপনারা যারা আছেন, আপনারা খুশি না বেজার হয়েছেন? কম খুশি না বেশি খুশি? তাহলে সকলেই মুহাব্বতের সাথে আমার সঙ্গে দরুদে ইব্রাহিম পড়তে থাকেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এই দরুদ আপনারা জানেন না? এই ছাত্ররা আমার দিকে তাকাও সবাই। দরুদ তোমরা এটা জানো না? পড়লা না কেন? বলো কি কারণে পড়লা? দরুদ পড়লে গুনাহ হয় না সওয়াব হয়? পড়ার দরকার আছে কিনা? এখনো যারা প্যান্ডেলের বাহিরে আছে, মাইকের আওয়াজ যত দূর পর্যন্ত যাচ্ছে, সকলেই চলে আসুন আজকের মাহফিলে। আজকের এই ওয়াজে আপনারা চলে আসুন। অনেকদিন ঘুমাইছেন, একটা দিন আল্লাহর জন্য একটু কষ্ট করে কোরআন এবং হাদিসের আলোচনা শুনবেন। আপনাদের এই এলাকাতে সুদূর ঢাকা থেকে ওলামায়ে কেরাম আসছেন, বড় বড় মুফতি মুহাদ্দিস আপনাদের সম্মুখে উপস্থিত হয়েছেন। আপনাদেরকে কোরআনের দুটি বাণী শোনাবেন, হাদিসের দুটি বাণী শোনাবেন। ঢাকা থেকে দূর দূরান্ত থেকে যদি ওলামায়ে কেরাম আসতে পারে, অথচ আপনার বাড়ির নিকট থেকে, আপনার বাড়ির কাছ থেকে আপনি আসতে পারলেন না, বুঝতে হবে আপনার কপালটা পুড়ে গেছে। এই পুরা কপাল আর জোড়া লাগবে না। এই জন্য ভাই, যদি নিজের ভালো চান, নিজের জীবনের গুনাহকে মাফ করাইতে চান, তাহলে আসুন কোরআনের মাহফিলে চলে আসুন। কোরআনের মাহফিলে আসা ছাড়া বিকল্প কোনো রাস্তা পাবেন না। আপনি যদি সুখ শান্তি পেতে চান, তাহলে অবশ্যই কোরআনের সুশীতল ছায়ার মধ্যে আপনাকে আসতে হবে। ভিন্ন পথে ভিন্ন মতে কোনো দিন আপনি শান্তি পাবেন না। সাপোর্টের সাউন্ডটা বাড়ান, বক্সের সাউন্ডটা বাড়ান। আমার বন্ধুগণ, ভূমিকায় বেশি কথা নেই। আপনাদের চর অঞ্চলে মানুষ কয়টা সময় আসে ওয়াজ মাহফিল শোনার জন্য, এটা আমাদের ধারণা নাই, জানা নাই। কিন্তু মনে হয় যে গানের মাহফিল হইতে, এটা যদি গানের আসর হইতে, যাত্রার আসর হইতে, এতক্ষণ মনে হয় মাঠের কানায় কানায় লোক ভরে যেত। কথা বলেন ঠিক কিনা? মারামারি, ঠেলাঠেলি, গুতাগুতি, ঠিক না? এগুলা খুঁড়ি একটাও থাকতো না, সব ভাঙ্গে ফেলাইতো। এত মানুষের ভিড় জমতো। মুসলমান বড় দুঃখের বিষয়, আফসোসের বিষয়, আজকে মুসলমান কোথায় গিয়ে পৌঁছেছে? কোরআনের কথা মানুষের দিলে বসে না, হাদিসের কথা মানুষের দিলে বসে না, আল্লাহর জন্য একটুও ভয় মানুষের দিলের মধ্যে নাই। আমার বন্ধুগণ, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম
ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। চিল্লায় বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা তুমি দুনিয়াতে, আমি তোমাকে দুনিয়াতে ছেড়ে দিয়েছি, তুমি কি এটা কখনো চিন্তা করো নাই? একদিন তোমাকে আমার নিকটে ফিরে আসতে হবে। সেদিন তো তুমি দুনিয়াতে যা যা করেছো, তোমার শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের জবানকে আমি আল্লাহ তাআলা খুলে দিব। তোমার হাতের জবানকে খুলে দেওয়া হবে, তোমার পায়ের জবানকে খুলে দেওয়া হবে, তোমার কানের জবানকে খুলে দেওয়া হবে, চোখের জবানকে খুলে দেওয়া হবে। আল্লাহ রাব্বুল আলামিন এরকম করে শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ এক একটা করে জিজ্ঞাসা করবেন। প্রথমে ডাকা হবে, এ হাত, তোমার দ্বারা এই বান্দা দুনিয়াতে কি কি গুনাহের কাজ করেছে বলো। তোমার দ্বারা সে গুনাহের কাজ করেছে কিনা, না নেকির কাজ করেছে সেটা তুমি বলো। আর সেদিন কেঁদে কেঁদে মালিকের সামনে বলতে থাকবে, আল্লাহ, ও আমার আল্লাহ, তুমি তো আমাকে ওই বান্দার অধীনে দান করেছিলা, আমি তো ওই বান্দার হাত ছিলাম, আমি হাতের দ্বারা মানুষের গায়ে ঘুষা মেরেছে, আঘাত করেছে, মানুষের পকেটের টাকা ছিনায় নিয়েছে, মানুষকে কষ্ট দিয়েছে, আমি হাতের দ্বারা কলম উল্টা দিকে চালাইছে, নেই পথে কলম চালাই নাই, এরকম দুর্নীতির দিকে তার কলমটা চলছে। হাত সেদিন এক এক করে আপনি দুনিয়াতে যতগুলা গুনাহের কাজ করেছেন, প্রত্যেকটা কাজের কথা এই হাতের জবান দ্বারা আল্লাহ তাআলার সম্মুখে সেদিন সাক্ষ্য প্রদান করবে। বন্ধুরা আমার, ভাইরা আমার, আপনি যদি এই হাত দিয়া নেক কাজ করতেন, ভালো কাজ করতেন, হাত সেটাও কিন্তু মালিকের দরবারে সাক্ষী দিবে। হাত আল্লাহ তাআলার সম্মুখে এরকম সাক্ষ্য প্রদান করবে আর বলবে, আল্লাহ, এই বান্দার অধীন আপনি আমাকে দুনিয়াতে পাঠাইছিলেন, আমি হাতের দ্বারা আপনার মহাগ্রন্থ কালামে পাককে ধরেছে, কালামে পাককে বুকের সঙ্গে লাগাইছে, তোমার কালামে পাককে সে পৃষ্ঠাগুলো আমি হাতের দ্বারা উল্টাইছে, আমি হাতের দ্বারা এই আঙ্গুল দিয়ে টেনে টেনে তাসবিহ তেলাওয়াত করেছে, বলেছে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। এই হাত বলবে, মাবুদ, তোমার এই আমি হাতের দ্বারা খানায়ে কাবাতে গিয়া খানায়ে কাবার ওই কালো গিলাফটাকে ধরেছে, আসওয়াক পাথরকে ছুঁয়েছে, আসওয়াক পাথরকে চুম্বন করেছে। ও মালিক, আমি হাতের দ্বারা এই বান্দা তোমার কাছে মুনাজাত করেছে, কান্না করেছে, আল্লাহ গো, আমি হাত তোমার কাছে সাক্ষ্য প্রদান করলাম, আল্লাহ তোমার এই বান্দারে, তোমার এই বান্দার রূহটাকে তুমি তার জীবনের সকল গুনাহ মাফ করে দিও। চিল্লায়া বলেন না সুবহানাল্লাহ, আরো আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। এসো না আল্লাহর নামে গান গাই, এসো না মন প্রাণ জুড়াই, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার। এসো না আল্লাহর নামে গান গাই, এসো না মন প্রাণ জোড়াই, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার। অমধুর নামটি নিলে হৃদয় হাসে, অমধুর নামে সুখ নেবে আসে, ও নামের তুলনা হবে না, হবে না, ও নামের তুলনা হবে না, হবে না, তুলনা নাই, নাই, নাই। এসো না আল্লাহর নামে গান গাই, এসো না মন প্রাণ জোড়াই। আপনাদের কি মুখ নাই? মুখ আছে কার কার? হাত তুলুন তো দিই।
দেই সবাই হাত তুলো, মুখ যার যার আছে তাই হাত তুলেন, যার যার মুখ আছে তাই হাত উঠান। মুখ আছে? আমি তো তখন যে আপনাদের সামনে কথা বললাম আমার তো মনে হচ্ছে না যে আপনাদের মুখ আছে। হাত নামান সবাই। যদি মুখ থাকে তাহলে আমার সাথে সাথে আল্লাহু আকবার শব্দটা বলতে পারেন না আপনারা? বলেন, পারবেন না ভাই? আল্লাহর নাম আপনার জবান দিয়ে উচ্চারণ হবে, এটা আপনি কি মনে করলেন? নাকি বকিল হয়ে গেলেন আল্লাহর নামটা উচ্চারণ করতে চান না? সবাই আমার সাথে বলেন আল্লাহু আকবার, বলো আল্লাহু আকবার, আল্লাহু আকবার, বলো আল্লাহু আকবার। জনাবে ইব্রাহিমের আগুন হইল পানি, ডাকার মতো ডাকলে আজ সারা দিবেন তিনি রে মন, সারা দিবেন তিনি। অমধুর নামটি নিলে হৃদয় হাসে, অমধুর নাম সুখ নেবে আসে। ও নামের তুলনা হবে না, হবে না, ও নামের তুলনা হবে না, হবে না, তুলনা নাই নাই নাই। এসো না আল্লাহর নামে গান গাই, এসো না মন প্রাণ জোড়াই। জোরে আল্লাহু আকবার, বলো আল্লাহু আকবার, আল্লাহু আকবার, বলো আল্লাহু আকবার। চিল্লায়া বলেন না মারহাবা। আমার বন্ধুগণ, আমার আল্লাহ রাব্বুল আলামিন পাকে ডেকে ডেকে বলবেন, এ পাক, তোমাকে তো এই বান্দার অধীনে আমি দুনিয়াতে পাঠাইছিলাম, তুমি বলো তুমি পায়ের দ্বারা এই বান্দা দুনিয়াতে কি কি করেছে, কোথায় কোথায় হেঁটে হেঁটে গিয়েছিল। পা সেদিন সাক্ষী দিবে আর বলবে আল্লাহ গো, ও আল্লাহ, ওই যে পূর্ব হিদাগারি মাদ্রাসার নুরানি মাদ্রাসার মাহফিলে কোরআনের আলোচনা হয়েছে, হাদিসের আলোচনা হয়েছে। আল্লাহ, আমি পায়ের দ্বারা তোমার বান্দা হেঁটে 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 এই কনকনে শীতের মাঝে অন্ধকার রাত্রিতে উলামায়ে কেরামের সামনে বসে বসে কোরআনের আলোচনা শুনেছে, হাদিসের আলোচনা শুনেছে। এরকম করে পা সাক্ষ্য দিতে থাকবে। প্রক্ষান্তরে যারা ইমানদার ছিল না, বেঈমান নাফরমান গুনাহের কাজে লিপ্ত ছিল, তাদের বেলাও তো পাটা বলতে থাকবে আল্লাহ, এই বান্দা দুনিয়াতে আমাকে গুনাহের কাজে ব্যবহার করেছে, আমি পায়ের দ্বারা হেঁটে হেঁটে সে কি করেছে, ওই যে যাত্রার প্যান্ডেলে গিয়েছিল, নাটকের প্যান্ডেলে গিয়েছিল, গানের আসরে গিয়েছিল, তাস খেলাইছে, জুয়া খেলাইছে, ইত্যাদি অন্যায় বেহায়াপনা কাজের মধ্যে লিপ্ত ছিল। আল্লাহ গো, আজকে আপনার সামনে আমি আপনার কাছে দরখাস্ত করতেছি, এই বান্দার রূহটাকে আপনি কিছুতেই জান্নাত দান করবেন না, অবশ্যই এই বান্দাকে আপনি জাহান্নামের আগুনে জ্বালাবেন। কারণ আমি পায়ের উপরে দুনিয়াতে আমাকে আমার উপরে অনেকটাই জুলুম করেছে। আল্লাহ, আপনি তো তার অধীনে আমাকে দিয়েছিলেন, আমি সেদিন কোনো বাধা দিতে পারি নাই। ও আল্লাহ, আজকে তো আপনি আমার জবানকে খুলে দিয়েছেন, আমি আপনার সামনে কথা বলার মতো সুযোগ পেয়েছি। আল্লাহ, আমি আপনার কাছে বললাম, আপনার এই বান্দা গুনাহগার বান্দার রূহটাকে আপনি জাহান্নামে নিক্ষেপ করে দে। আর যদি ইমানদার হতো, যারা ওয়াজ মাহফিলে এসেছে, মসজিদে পায়ের দ্বারা হেঁটে হেঁটে মসজিদে গিয়েছে, যারা পায়ের দ্বারা হেঁটে হেঁটে মাদ্রাসায় গিয়েছে, যারা পা দিয়ে হেঁটে হেঁটে কোরআনের মাহফিলে গিয়েছে, যারা পায়ের দ্বারা হেঁটে হেঁটে হাদিসের মাহফিলে গিয়েছে, যারা পায়ের দ্বারা হেঁটে হেঁটে উলামায়ে কেরামের সামনে গিয়ে বসেছে, ওই পা গুলাও মালিকের দরবারে সাক্ষ্য প্রদান করবে, আল্লাহ, তোমার বান্দা দুনিয়াতে কতই না ভালো ছিল, কত নেককার ছিল। আল্লাহ, তোমার এই বান্দা দুনিয়াতে আমি পায়ের দ্বারা হেঁটে হেঁটে কতগুলা নেক কাজ না করেছে। আল্লাহ, আজকে তোমার এই বান্দাকে তুমি শাস্তি দিও না, তোমার এই বান্দাকে তুমি জান্নাত দান করে দাও। চিল্লায়া বলেন না সুবহানাল্লাহ। এরকম করে
চোখকে জিজ্ঞাসা করা হবে, কানকে জিজ্ঞাসা করা হবে, অর্থাৎ আপনার শরীরের যতগুলা অঙ্গ প্রত্যঙ্গ রয়েছে প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গকে এক এক করে জিজ্ঞাসা করা হবে। বাবাজিরা আমার বন্ধু, এই যে আপনি এখানে বসে বসে কোরআনের মাহফিলের আলোচনা শুনতেছেন, হাদিসের আলোচনা শুনতেছেন, আপনি মনে করেছেন আমি পৃথিবীর একটা কোণে একটা সামিয়ানার মধ্যে জমিনে বসে বসে একা একাই বসে আছি। না রে না না না, আল্লাহ রব্বুল আলামিন অসংখ্য রহমতের ফেরেশতা পাঠিয়ে দিয়েছেন। রহমতের ফেরেশতাগুলো চতুর্দিকে বেষ্টন করে রয়েছে, চতুর্দিকে বেষ্টন করে রয়েছে। আমার আল্লাহ রব্বুল আলামিন দেখতেছেন। আর ফেরেশতারা এই মজমার মধ্যে যারা এখানে কোরআনের মাহফিলে বসেছে, এই মজমার মানুষগুলার উপরে ফেরেশতারা সকিনা নাজিল করতেছেন, আল্লাহ তাআলা রহমত বর্ষণ করতেছেন। ফেরেশতারা চতুর্দিকে বেষ্টনী করে রয়েছেন। বন্ধু, যখন এই মাহফিলটা শেষ হয়ে যাবে, আখেরি মুনাজাত হয়ে যাবে, সবাই যার যার মতো করে তার তার বাড়িতে চলে যাবে, ফেরেশতারাও চলে যাবে। আল্লাহ রব্বুল আলামিন জানেন। এরপরও জিজ্ঞাসা করবেন, ও ফেরেশতারা তোমরা কোথায় গিয়েছিলা, কোথা থেকে আসলা? ফেরেশতারা বলবে, আল্লাহ ওই যে পূর্ব হিদাগারি নুরানি হাফেজিয়া মাদ্রাসাতে কোরআনের মাহফিল হয়েছিল, সেখানে অনেক মানুষ বসে বসে কোরআনের আলোচনা শুনেছে, হাদিসের আলোচনা শুনেছে। আল্লাহ তারা তো কোনোদিন আপনাকে দেখে নাই, আপনার জান্নাত দেখে নাই, আপনার জাহান্নাম দেখে নাই। তারা কোরআন পড়ে পড়ে হাদিস পড়ে পড়ে উলামায়ে কেরামের জবান দেয়া শুনে শুনে সেগুলা বিশ্বাস করেছে। তারা গুনাহ করেছে, নিজের ভুলটা বুঝতে পেরেছে। আল্লাহ নিজের ভুলটাকে বুঝিয়া আপনার ওই বান্দাগুলা চোখের পানি ফেলাইয়া কান্না করেছে। আমার আল্লাহ রব্বুল আলামিন বলবেন, ও ফেরেশতারা তাই নাকি? ওই হ্যাঁ আল্লাহ, তাই তো। তারা আপনাকে ভয় করে চোখের পানি ফেলাইছে, জাহান্নামকে ভয় করে চোখের পানি ফেলায় কান্না করেছে। আল্লাহ তাআলা বলবেন, ও ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো, সাক্ষী থাকো, আমি আল্লাহ রব্বুল আলামিন আমার ওই বান্দাদের জীবনের সকল গুনাহ মাফ করে দিলাম। এখানে বসলেই গুনাহ মাফ, কোরআনের মাহফিলে বসলেই গুনাহ মাফ। এই জন্য ভাইরা আমার, কোরআন কি দামি জিনিস। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমার বাবাজি, যারা এই দুনিয়াতে কোরআন মেনেছে, কোরআন দিয়ে নিজের জীবনটাকে গড়াইছে, কোরআন দিয়ে রাষ্ট্র চালাইছে, কোরআন দিয়ে ব্যবসা চালাইছে, কোরআন দিয়ে নিজের জীবন চালাইছে, কোরআন দিয়ে সংসার চালাইছে, জীবন তার প্রত্যেকটা সেক্টরে কোরআন দিয়ে নিজের জীবনটাকে পরিচালনা করেছে। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কোরআন তো নাজিল করেছি আমি আল্লাহ। এই কোরআনের হেফাজতের দায়িত্ব, কোরআনকে সংরক্ষণের দায়িত্ব, কোরআনের ইজ্জত রক্ষার দায়িত্ব আমি আল্লাহ তাআলা আমার কুদরতি হাতের মধ্যে রেখে দিয়েছি। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, এই জন্য যারা দুনিয়াতে এসে কোরআন অনুযায়ী নিজের জীবনটাকে পরিচালনা করবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআন যেরকম দামি, কোরআন যেরকম দামি, এই কোরআনের মতো করে দুনিয়াতে বান্দাকে দামি করে দিবেন, আখিরাতেও দামি করে দিবেন। বন্ধুরা আবার একটা দৃষ্টান্ত দিলে বুঝবেন। সামান্য 30 টাকা বা 50 টাকা দামের একটা প্লাস্টিকের রেহান
এটা কোরআনের সঙ্গে লেগে থাকে। কোরআনের সঙ্গে লেগে থাকার কারণে এই রেহালটা কেউ কোনোদিন পায়ের সঙ্গে লাগায় না, এই রেহালটা কোনোদিন মানুষ মাটিতে ফেলে দেয় না। অথচ ওর চেয়ে দামি 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 কত প্লাস্টিকের পণ্য মানুষ কিনে, সেগুলোর সঙ্গে পা লাগলে কখনো আফসোস করে না। বন্ধু, কোরআন যে রেহালটার মধ্যে রাখা হয় একটা কাঠের রেহাল, সেই রেহালটা যদি হঠাৎ হাত থেকে পড়ে যায়, সেটা মানুষ সাথে সাথে উঠিয়ে চুমু খায়, বুকে লাগায়, মুখে লাগায়, কথা বলেন ঠিক কিনা? অথচ ঘরটার মধ্যে দামি একটা খাট আছে, ওই খাটটার ভিতরে বাচ্চা প্রস্রাব করে আফসোস করে না, ওই খাটের সঙ্গে পা লাগাইতেছে মানুষ আফসোস করে না। কোরআনের সঙ্গে লাগা থাকার কারণে রেহালের দাম বেড়ে গেল। কোরআনের সঙ্গে পৃথিবীর যে মানুষটা লেগে থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই মানুষটার দাম কোরআনের মতো বাড়ায়া দিবেন। চিল্লায়া বলেন না সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। পিছনের ভাইয়েরা একটু আগে আসেন, মেহরবানি করে একটু আগে আসেন। ভাই সামনে আগে আসেন, আসেন আসেন আসেন, একটু মাহফিলটা আমি একটু গুছাই নিতেছি, একটু সামনে আসেন। এই যুবক বাবা আসো, সামনে আসো। যুবক মানুষ বাবাজি, আপনাদেরকে অনুরোধ করে বলছি একটু সামনে আগে আসেন। আসলে আমি কথা বলে মজা পাইতেছি না, আপনারা দূরে বসছেন, একটু কাছে আসলে ভালোবাসাটা ভালো হয়, ঠিক না? মহব্বতটা একটু বেশি হয়, একটু কাছে আসেন। কোরআনের মাহফিলে যত আগে আসতে পারে, যত কাছে আসতে পারে। আপনি কোরআন থেকে দূরে থাকবেন কেন? আমি কোরআনের আলোচনা করতেছি, আপনি পিছিয়ে বসে থাকলেন। আপনি কোরআনকে ভালোবাসেন, অবশ্যই আপনাকে কোরআনের দিকে আগায় আসতে হবে, কথা বলেন ঠিক কিনা? যারা কোরআনকে ভালোবাসেন, কোরআনকে মহব্বত করেন, যারা কোরআনের আলোচনা শুনতে চান, অবশ্যই সামন দিকে আগায় আসবেন। আসেন সবাই, মহব্বতের সাথে একটু জিকির করে। ভাই একটু সাউন্ড উঠান, গলা টানতেছে। মাইকের সাউন্ড একটু বাড়ায় দেন, বক্সের সাউন্ডটা বাড়ান। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। বেলাল খেলে প্রেমের খেলা, উমায়া দিল কত জ্বালা, উমায়া বলে বিল্লাল রে সেরে দে নবীর কালিমা। বিল্লাল বলে মরে যাব, বিল্লাল বলে মরে যাব, তবুও সারব না ইল্লাল্লাহ, লা ইলাহা জুরে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার বন্ধুগণ, কোরআনের দাম কত কি জানো রে মুসলমান? এই কোরআন আল্লাহ তাআলা নাজিল করেছেন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের প্রথমেই জানিয়ে দিয়েছেন, আলিফ লাম মিম, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহু আকবার। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাযিল করিয়া কোরআনের প্রথমেই চ্যালেঞ্জ করেছেন, আমি কোরআন নাযিল করেছি যালিকাল কিতাব, এটা ভেজাল মুক্ত একটা কিতাব, নির্ভেজাল একটা কিতাব। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, এই কিতাবের মধ্যে পৃথিবীর কোন মানুষ ভুল ধরতে পারবে না। আল্লাহ তাআলা কোরআন নাযিল করিয়া কোরআনকে নিয়ে চ্যালেঞ্জ করেছেন, হুদাল লিল মুত্তাকিন, এবং এটি হলো মুমিনদের জন্য হেদায়েতের রাস্তা দেখায় দিবে, মুমিনদের জন্য হেদায়েতের পথ দেখায় দিবে। চিল্লায়া বলেন না সুবহানাল্লাহ। মুমিনদের জন্য
কোরআন হলো হেদায়েতের রাস্তা। যারা কোরআন মানবে ওই কোরআন মানলেওয়ালাদেরকে হেদায়েতের পথ কোরআনে দেখায় দিবে। আমার বন্ধু, এই জন্য আসলে আমরা কোরআন থেকে দূরে সরে না যাই, আমরা কোরআনের নিকটে চলে যাই। কোরআন কত দামি, কোরআন কত দামি বন্ধুরে, একটু চিন্তা করিয়া দেখো। কোরআনের তেলাওয়াত শুনিয়া শুনিয়া মানুষগুলা কাফের থেকে মুসলমান হয়েছে। কোরআনের তেলাওয়াত শুনে শুনে মানুষগুলা নিজের বাপদাদার ধর্ম ছাড়িয়া কোরআনের আকর্ষণে মানুষগুলা কোরআনের সুশীতল ছায়ার মধ্যে প্রবেশ করেছে। আপনার আমার নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি কোরআন আল্লাহ তাআলা নাজিল করেছেন। আল্লাহ তাআলা কোরআন নাজিল করলেন। কোরআনের শব্দ আল্লাহ তাআলা প্রথম শব্দ কি নাজিল করলেন? ইকরা, পড়ো। ইকরা কি পড়ব? বিসমি রাব্বিকাল্লাযী খলাক, পড়ো তোমার প্রভুর নামে। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, তোমার প্রভুর নামে পড়তে শুরু করো। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের এই আয়াতখানা সর্বপ্রথম নাজিল করলেন। আমার বন্ধু, আজকে মানুষ দেখেন কত চালাকি জানে, কত সালিশ দরবার করতে জানে, কত জমির জামার কাগজপাতির হিসাব বুঝে, ব্যবসা ভালো বুঝে, বাণিজ্য ভালো বুঝে, শহর বন্দরে কোথায় কি করা লাগবে সব বুঝে। কিন্তু আল্লাহ তাআলা মাত্র 29টা হরফ দিয়া কোরআনুল কারীমকে সাজাইছেন। আল্লাহর বান্দা 29টা হরফ কোরআনুল কারীমের এটা বুঝে না, বুঝার চেষ্টাও করে না, কোরআন ধরে না, কোরআন শিখে না, কোরআন নিজের অন্তরে ঢুকায় না। কথা বলেন ঠিক কিনা? একটি হরফ পড়লে মাগো 10টি নেকি হয়, পিতা মাতার আমল নামায় অর্ধেক জমা রয়। এমন সুযোগ নেই কোনো আর, এমন সুযোগ নেই কোনো আর, খুঁজে দেখে নিও এই পৃথিবীর বুকে মাগো। বলো না কেন? এই পৃথিবীর বুকে মাগো জান্নাত কিনে নিও, এই পৃথিবীর বুকে মাগো জান্নাত কিনে নিও। মাগো তোমার একটি ছেলে মাদ্রাসাতে দিও, এই পৃথিবীর বুকে মাগো জান্নাত কিনে নিও, এই পৃথিবীর বুকে মাগো জান্নাত কিনে নিও। তোমার জানা যাতে ইমাম হবে তোমার ছেলে, মনের কথা প্রভুর কাছে বলো হৃদয় খুলে। কথা বলেন ঠিক কিনা? তোমার জানা যাতে ইমাম হবে তোমার ছেলে, মনের কথা প্রভুর কাছে বলো হৃদয় খুলে। এমন সুযোগ নেই কোনো আর, এমন সুযোগ নেই কোনো আর, খুঁজে দেখে নিও এই পৃথিবীর বুকে মাগো জান্নাত কিনে নিও, এই পৃথিবীর বুকে মাগো জান্নাত কিনে নিও। মাগো তোমার একটি ছেলে মাদ্রাসাতে দিও, মাগো তোমার একটি ছেলে মাদ্রাসাতে দিও, এই পৃথিবীর বুকে মাগো জান্নাত কিনে নিও, এই পৃথিবীর বুকে মাগো জান্নাত কিনে নিও। রোজ নামাজে দুহাত তুলে চোখের পানি ফেলে রব্বির হামহুমা বলবে, কাঁদবে তোমার ছেলে। কথা বলেন ঠিক কিনা? রোজ নামাজে দুহাত তুলে চোখের পানি ফেলে রব্বির হামহুমা বলে কাঁদবে তোমার ছেলে। মনের কথা প্রভুর কাছে, মনের কথা প্রভুর কাছে বলবো হৃদয় খুলে, এই পৃথিবীর বুকে মাগো জান্নাত কিনে নিও। মাগো তোমার একটি ছেলে মাদ্রাসাতে দিও, মাগো তোমার একটি ছেলে মাদ্রাসাতে দিও, এই পৃথিবীর বুকে মাগো জান্নাত কিনে নিও।
এই পৃথিবীর বুকে মাগো জান্নাত কিনে নিও। জুড়ে চিল্লায় বলেন আল্লাহু আকবার, আরো চিল্লায় বলেন মারহাবা। আমরা কি কোরআনের নিকটে যাইতে চাই না কোরআন থেকে দূরে সরতে চাই? কথা আওয়াজ করে বলতে হবে, কোরআনের কাছে যাব না কোরআন থেকে দূরে সরতে চাই? যারা কোরআনের সঙ্গে বেয়াদবি করেছে, যারা কোরআন থেকে দূরে সরে গিয়েছে, তারা কিন্তু বুশের মতো জুতা খাইতেছে। কথা বলেন ঠিক কিনা? বন্ধু, কোরআনকে বাদ দিয়া তুমি দেশে রাজত্ব করবা, সম্মানের আসনে বসে থাকবা। এদেশের তৌহিদ জনতা মুসলমান যাদের অন্তরে কোরআনের ভালোবাসা রয়েছে, হাদিসের ভালোবাসা রয়েছে, আল্লাহর ভালোবাসা রয়েছে, রাসূলের ভালোবাসা রয়েছে, তারা কখনোই তোমাকে ক্ষমতার মস্তরে রাখবে না। কথা বলেন ঠিক কিনা? কোরআনের সঙ্গে বেয়াদবি করবা, তুমি দুনিয়াতে লাঞ্ছিত হবা, অপমানিত হবা, আখিরাতে তো এর কোনো বালাই নাই। কোথায় থাকবা আল্লাহই ভালো জানে। কথা বলেন ঠিক কিনা? এজন্য আসুন আমরা কোরআনের সুশীতল ছায়ার মধ্যে সবাই প্রবেশ করি। বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাজিল করেছেন তার প্রিয় হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে। প্রিয় নবী এই কোরআন রাত্রির অন্ধকারে উঠিয়া কোরআন তেলাওয়াত করতেন। প্রতিদিন গভীর রাত্রিতে যখন তিনি তেলাওয়াত করতেন, আর রহমান আল্লামাল কুরআন। আল্লাহু আকবার। খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। আল্লাহু আকবার। আল্লাহর নবী যখন অভ্যাস মোতাবেক কুরআনুল কারীম তেলাওয়াত করতেন, তখন কাফের বেঈমানরা ঘরে বসে থাকতে পারত না। বন্ধু, বাংলাদেশের কারি হাফেজ নাজমুস সাকিব তেলাওয়াত করলে কত মধুর মতো লাগে, হাফেজ তাকরিম তেলাওয়াত করলে কতই না সুন্দর লাগে। এক একজন হাফেজ সাহেবের কণ্ঠে কোরআনের তেলাওয়াত এক এক রকমের ইন্টারেস্ট, এক এক রকমের মজা লাগে। স্বয়ং যেই নবীর উপরে আল্লাহ তাআলা কোরআনুল কারীম নাজিল করেছেন, সেই নবীর কণ্ঠে যখন কোরআনের তেলাওয়াত করেছেন, ওই নবীর কণ্ঠের তেলাওয়াত কতই না মধুর মতো লেগেছে। নবীজি আমার রাত্রির গভীরে কোরআনুল কারীম তেলাওয়াত করতেন। কাফের বেঈমানরা নিজেদের ঘরে থাকতে পারত না, অন্ধকারের ভিতরে নবীজির ঘরের পাশে এসে দাঁড়ায় যাইত। আল্লাহর নবী, বিশ্ব নবী ঘরের ভিতরে কোরআন তেলাওয়াত করে, আর কাফেরেরা দাঁড়ায়া দাঁড়ায়া কোরআন তেলাওয়াত শুনে চিল্লায় বলেন মারহাবা। একদিন সকালবেলা আবু সুফিয়ান আবু জেহেলকে ডেকে ডেকে বলতেছে, ও ভাই আবু জেহেল, সারা রাত হয় মুহাম্মদের কণ্ঠে যেই তেলাওয়াত শুনলাম, এটা তো দুনিয়ার কোন মানুষের বানানো কিতাব হতে পারে না, এটা মনে হয় আসমানি কিতাব। কারণ হলো তিনি যখন আয়াতগুলা তেলাওয়াত করেন, প্রতিটা কথা, প্রতিটা শব্দ, এক একটা কথা কলিজার মধ্যে আঘাত লাগায়া দেয়, কলিজার মধ্যে স্পর্শ করে। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। আবু জেহেল বাটপার ছিল, খুব বাটপার। আবু জেহেল আবু সুফিয়ানকে ডেকে বলে, আবু সুফিয়ান, বুঝছি তোমাকে কোরআনে আসর করে ফেলাইছে,
তুমি কোরআনের প্রেমে পড়ে গেছো। আমরা সকলে মিলে চলো ওয়াদা করি আগামী কাল থেকে আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কণ্ঠে আর তেলাওয়াত শুনবো না। সবাই আবু জেহেলের হাতে হাত রেখে কথা দিল, আগামী কাল থেকে আর কোরআন তেলাওয়াত শুনবো না। অভ্যাস মোতাবেক আল্লাহর নবী পরের দিন রাত্রিতে আবার তেলাওয়াত শুরু করেছেন। কাফেরেরা মনে মনে ভাবতাছে বড় বড় নেতা আবু জেহেল, উতবা, সাইবা এরা নিজেরা যখন তওবা করাইছে কোরআন শুনবো না, আজকে নেতা খেতা কেউ যাবে না, আমরা ছোট ছোট মানুষ আমরা একাই গিয়ে মজা করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কণ্ঠের তেলাওয়াত খুব আরাম করে মজা করে ভালোভাবে শুনবো। চিল্লায়ে বলেন না সুবহানাল্লাহ। আর বড় বড় নেতাগুলা আবু জেহেল, উতবা, সাইবা, আবু সুফিয়ান এরা ভাবতাছে আমাদের ভয়ে কেউ তো কোনো কথা বলবে না, আমাদের কাছে তওবা করছে, আমাদের ভয়ে তারা তো আজকে যাবে না মুহাম্মদের কণ্ঠে তেলাওয়াত শুনতে, আমি আজকে মজা করে যাই তেলাওয়াত শুনবো একা একা। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। আবার পূর্বের নেই আগের মতো সবাই আসছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কণ্ঠের তেলাওয়াত শুনতেছে। সবারই মনে মনে ধারণা আছে যে গতকাল তো তওবা করছি কোরআন তেলাওয়াত শুনতে আসবো না, কিন্তু আজকে যদি রাত ফসা হয়ে যায় তাহলে একজনের সঙ্গে আরেকজনের দেখা হয়ে যাবে, তওবা ভঙ্গের আসামি হয়ে যাব, তাহলে কিন্তু বিচারের কাঠগড়ায় দাঁড়াইতে হবে। এই জন্য একটু অন্ধকার থাকতে সবাই যার যার বাড়িতে দিছে দৌড়। এমন সময় একজনের সঙ্গে আরেকজন খাইছে মারি, ড্রিম দিয়ে একজন পড়ে গেছে। আবু সুফিয়ান ধমক দিতেছে, কে রে তুই? আবু জেহেল ধমক দিছে, আবু সুফিয়ান বলতেছে আমি আবু সুফিয়ান। আরে আহম্মদ, তুই না গতকাল তওবা করলি কোরআন শুনবি না, আবার আসলি যে? আবু সুফিয়ান বলতেছে বেটা বেশি গাদ্দারি মারাইস না, তুই তো নিজে তওবা করাইছিস, তুই আসলি কেন? চিল্লায় বলেন না সুবহানাল্লাহ। এটা হচ্ছে কোরআনের মুজিজা। কোরআন যারা শুনে, কোরআন শুনলে তাদের দিলে নূর পয়দা হয়, তাদের রূহ জিন্দা হইতে থাকে। চিল্লায় বলেন না সুবহানাল্লাহ। তো জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এবার সবাই মিলে সিদ্ধান্ত নিয়েছে কোরআন শুনবো না, কোরআন শুনবো না। কিন্তু কোরআন থেকে মানুষকে দূরে সরানোর জন্য আবু জেহেল যখন যেই চেষ্টা করে কিছুতেই মানুষকে কোরআন থেকে দূরে সরাইতে পারে না, আবু জেহেল মানুষকে বাধা দেয়, বিভিন্ন পদ্ধতি অবলম্বন করলো, তবুও কোরআনের আকর্ষণ মানুষের থেকে দূরে যায় না। কোরআনের প্রেম মানুষের দিলে আরো বেশি পায়দা হয়। কোরআন তেলাওয়াত শুনে শুনে মানুষগুলা কাফের থেকে মুসলমান হয়ে যাচ্ছে। এই জন্য আবু জেহেল মনে মনে চিন্তা করলো মুহাম্মদকে বাঁচায় রাখা যাবে না, মুহাম্মদকে বাঁচায় রাখা যাবে না। আব্দুল্লাহর পোলা মুহাম্মদকে যদি হত্যা করা যায় তাহলে কোরআন তেলাওয়াত করার মতো কেউ থাকবে না, কোরআনের তেলাওয়াত বন্ধ হয়ে যাবে। সবাই মিলে প্রিপারেশন নিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে কিভাবে হত্যা করা যায়। আল্লাহ তাআলার পয়গম্বর একদিন মসজিদের একটা কোণে বসে বসে কুরআনুল কারীম তেলাওয়াত করতেছেন। এমন সময় বড় বড় কাফের আবু লাহাব, এরপর আবু জেহেল, উতবা, তিনজন বড় বড় কাফের ওই মসজিদের সামনে দিয়ে যাচ্ছে। এমন সময় জানালার ফাঁক দিয়ে উকি দিয়ে দেখে আল্লাহর নবী মসজিদের ভিতরে বসে বসে কোরআন তেলাওয়াত করতেছে। ওই তিনজন কাফের মনে মনে সিদ্ধান্ত নিল আজকে একটা সুযোগ,
আজকের এই সুযোগ হাতছাড়া করা যাবে না। আজকে মুহাম্মদকে একা পাইছি। আজকে তো মুহাম্মদের কাছে আবু বকর নাই, আজকে মুহাম্মদের কাছে উমর নাই। এই সুযোগে মুহাম্মদকে হত্যা করে ফেলবো। নবীজিকে হত্যা করার উদ্দেশ্যে তারা মসজিদের ভিতরে প্রবেশ করলো। আল্লাহর নবীকে হত্যা করবে। আল্লাহর নবী মসজিদের কোণে বসে বসে কুরআনুল কারীমের আয়াতগুলা তেলাওয়াত করতেছেন। কাফেররা ভিতরে প্রবেশ করলো, তেলাওয়াতের আওয়াজ শোনা যায় কিন্তু নবীকে দেখা যায় না। তারা বলতেছে এদিকে আসে, এদিকে দৌড়াও, ওদিকে দৌড় দেয়, আবার এদিকে দৌড় দেয়। বলতেছে ব্যাপার কি? ভিতরে মসজিদের ভিতরে কুরআন তেলাওয়াতের মুহাম্মদের কণ্ঠের আওয়াজ শোনা যায় কিন্তু মুহাম্মদকে দেখা যায় না। এটা কুরআনের কেমন মুজিজা, চিল্লায় বলেন না সুবহানাল্লাহ। বন্ধু, কুরআন যে কত দামি জিনিস, খুব গভীর মনোযোগ দিয়ে একটু শুনেন, মন দিলে দিকে দিয়ে কুরআনের আলোচনাগুলো শুনেন। কুরআন যে কত দামি, যে কুরআন বুকে ধারণ করেছে। আল্লাহ তাআলা বলেছেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিযুন। কুরআনের হেফাজতের দায়িত্ব আল্লাহ তাআলা রাখছেন। যার সিনায় কুরআন আছে তার হেফাজতের দায়িত্ব নিছেন কে বলেন? আল্লাহ। তার অবশ্যই হেফাজত করবেন। বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, এবার আল্লাহর নবী দেখলেন কাফেররা একবার দৌড়ায় ওদিক যা, আরেকবার দৌড়ায় ওদিক যা। আল্লাহর নবী তো তিনি তাকায় তাকায় দেখতেছেন কিন্তু কাফেররা নবীকে দেখতে পায় না। এবার নবী ওই জায়গাটা একটু পরিবর্তন করলেন, স্থানটা পরিবর্তন করিয়া মসজিদের অন্য আরেকটা কোণের মধ্যে যায় বসলেন। অন্য কোণে বসে বসে এবার আল্লাহর নবী আবার শুরু করেছেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম। এরকম করে করে কুরআনের আয়াতগুলো তেলাওয়াত করতেছেন। কাফেরেরা আবার ভাবতেছে এদিকে না ওদিকে চলো, আবার ওদিকে দৌড় দিছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ধরার জন্য। তারা গিয়ে আবার দেওয়ালের সঙ্গে তাল খাইয়া পইরা যা, নিজেরা তিনজনে আল্লাহর নবীকে ধরার জন্য দৌড়া দৌড়ে ছোটাছুটি করতেছে কিন্তু নবীকে তারা দেখতে পায় না, শুধু আওয়াজ শুনতে পায়। আল্লাহ তাআলা তাদের সামনে নবীর চেহারাকে অদৃশ্য করে দিয়েছেন। তাদের চেষ্টা ব্যর্থ হয়ে গেল, নবীকে হত্যা করতে পারলো না, ফিরে আসলো। এবার যারা দূর দূরান্ত থেকে খানায় কাবা তওয়াফ করার জন্য যায়, বিভিন্ন পৃথিবীর বিভিন্ন রাষ্ট্র থেকে বিভিন্ন প্রান্ত থেকে মানুষগুলা হজ করার জন্য যখন মক্কায় চলে যায়, তখন আবু জেহেল মানুষের প্রত্যেকটা তাবুতে তাবুতে দৌড়াইতে থাকে আর বলতে থাকে আমাদের এই আরবে আব্দুল্লাহর পোলা মুহাম্মদ নামে একজন পাগল আছে, সে পাগল কি জানি তেলাওয়াত করে রে। ওই তেলাওয়াত শুনে শুনে মানুষগুলা নিজের বাপ দাদার ধর্ম ছাড়িয়া কালেমা পইরা মুসলমান হয়ে যা। তোমরা দূরের থেকে আসছো, মুহাম্মদ নামে পাগলের সামনে তোমরা কেউ কখনো পইরো না। মানুষগুলা যতটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে অজানা ছিল, আবু জেহেল তাবুতে তাবুতে গিয়ে গিয়া আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ধারণা মানুষের কানে কানে পৌঁছায় দিতেছে। চিল্লায় বলেন না সুবহানাল্লাহ। আবু জেহেল যখন বলে যে আমাদের এই আরবে আব্দুল্লাহর পোলা মুহাম্মদ নামে একজন পাগল, সে কি জানি মন্ত্র তেলাওয়াত করে আর মানুষগুলা কালেমা পইরা মুসলমান হয়ে যা, বাপ দাদার ধর্ম ত্যাগ করে তোমরা তার ধারে পাশে যাবে না, এরকম করে করে প্রত্যেকটা তাবুতে গিয়ে যখন আবু জেহেল বলতে শুরু করলো, আর যাদেরকে বলতেছে তারা মনে মনে চিন্তা করতেছে এটা কেমন না জানি পাগল, যে পাগলের কণ্ঠের আওয়াজ শুনলে মানুষ বাপদাদার ধর্ম ছাইরা দা মুসলমান হয়ে যা। পাগলের কণ্ঠের আওয়াজ আমরা শুনবো না, কিন্তু পাগলকে এক নজর দেখে যাবো। চিল্লা বলেন না সুবহানাল্লাহ। মানুষগুলা খুঁজতে শুরু করলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে।
খুঁজতে 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 যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সন্ধান পেয়ে গেলেন, তখন লোকগুলা দেখতেছে যে দূর থেকে কানের মধ্যে আঙ্গুল ঢুকায় দিছে, তুলা ঢুকায় দিছে, যে কি বলবে কি পড়বে আমরা সেটা শুনবো না, শুধু চোখ দিয়ে দেখে আসবো চেহারা। দূরের থেকে কানের মধ্যে আঙ্গুল ঢুকায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উঁকি মারে দেখতেছে হাই হাই, এত সুন্দর মানুষ, নুরানি চেহারা, এটা কিভাবে পাগল হয়? চিল্লায় বলেন না সুবহানাল্লাহ। এটা কখনোই পাগল হতে পারে না। এরকম করে আস্তে আস্তে হাঁটি হাঁটি পা পা করে নবীজির দিকে আগাইতে থাকে। আস্তে আস্তে নবীজি কি তেলাওয়াত করতেছে মানুষগুলো একটু শোনার জন্য আগ্রহ বেড়ে যায়। হাতের থেকে কানের থেকে হাতটা সরিয়ে নেয়, আঙ্গুলটা সরিয়ে নেয়, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কণ্ঠের তেলাওয়াত তারা শুনতে থাকে। আর তেলাওয়াতের আওয়াজগুলা মানুষের দিলের মধ্যে, কলিজার মধ্যে আঘাত করতেছে, কলিজার মধ্যে হেদায়েতের বাতি জ্বলতেছে, কলিজার মধ্যে হেদায়েতের আগুন জ্বলতেছে। সাথে সাথে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মুখ প্রাণে এসে বলতেছে, ইয়া মুহাম্মদ, আমরা সাক্ষ্য দিচ্ছি আবু জেহেল যা বলছে মিথ্যা বলেছে। তুমি পাগল নও, তুমি পাগল নও, তুমি আখিরি নবী, তুমি শেষ নবী, তুমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। অতএব আমরা আর একটা মুহূর্তও দেরি করতে চাই না। আমরা এই মুহূর্তে, এই সময়, এই অবস্থাতেই তোমার হাতে হাত রেখে আমাদেরকে পড়িয়ে দাও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে চিল্লায় বলেন না সুবহানাল্লাহ। কুরআন মানুষের সেই প্রথম দিন থেকে আকর্ষণ করেছে। কথা বলেন ঠিক কিনা? এজন্য ভাই কোরআনের কাছে আসেন, কোরআন থেকে দূরে সরে যায়েন না। আপনি কোরআনুল কারীমের কত মূল্য এখনো কি তুমি বুঝতে পারো না রে ভাই? তুমি কি জানো যখন তুমি নামাজে দাঁড়ায়া যাও, নামাজে দাঁড়ানোর পরে তুমি একটা হরফ উচ্চারণ করেছো, শুধুমাত্র পড়ে নিয়েছো বিসমিল্লাহির রাহমানির রাহিম। একটা বিসমিল্লাহির রাহমানির রাহিম একখানা আয়াত, এর ভিতরে 19টা হরফ রয়েছে। 19টা হরফ আপনি উচ্চারণ করলেন, আর প্রতিটা হরফে 100 করে নেকি আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমলনামায় জমা করে দিয়েছে। বন্ধুরা আমার, এই জন্য এই কোরআনকে শিখতে হবে, কোরআনকে বুঝতে হবে, কোরআনকে জানতে হবে, কোরআন দিয়ে নিজের জীবনটাকে পরিচালনা করা লাগবে। বন্ধু, যার ভিতরে কোরআন নাই তার এই দেহে, তার এই সিনার কোনো মূল্য নাই। যেই ঘরটার মধ্যে মানুষ বসবাস করে না, সেই ঘরটার ভিতরে দেখবেন মাকড়ে রাস কারায়, ভূত পেতনি আশ্রয় নেয়, মাকড়সায় জাল বেঁধে। কথা বলেন ঠিক কিনা? বন্ধু, যেই অন্তরে কোরআন নাই সেই অন্তরটার মধ্যে শয়তানে জাল বেঁধে ফেলছে। ওই অন্তরটা ভূত পেতনির ঘর হয়ে গেছে। ওই অন্তরটার মধ্যে আল্লাহর কথা ভালো লাগবে না, নবীর প্রেম আসবে না, ওই অন্তরটার ভিতরে কোরআনের কথা বসবে না। এই জন্য বন্ধুরা, জীবনে কি করেছো ফিরে আসো, কোরআনের দিকে ফিরে আসো। কোরআনের একটা আয়াতের কথা বলল, একটা দৃষ্টান্ত দিলে বুঝতে পারবেন। ও বন্ধু, এই দুনিয়াতে একজন পয়গম্বর ছিলেন, হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম। নূহ নবীর কালারে একজন উম্মত ছিল। নূহ নবীকে আল্লাহ তাআলা এই পৃথিবীতে 900 বছর হায়াত দান করেছিলেন। 900 বছর হায়াত পেয়ে নূহ নবী এই পৃথিবীর জমিনে নবুয়তের দায়িত্ব পালন করেছেন। ওই সময় তার একজন উম্মত ছিল যার নাম ছিল উস। আল্লাহ তাআলা তাকে 3500 বছর হায়াত দান করেছিলেন। চিল্লায়া বলেন না সুবহানাল্লাহ। নূহ নবীর কালারে আল্লাহ তাআলা যখন প্লাবন দিয়েছিলেন, বন্যা দিয়েছিলেন,
ওই সময় আল্লাহ তাআলা নূহ পয়গম্বরকে একটা জান্নাতে গাছের চারা দিয়েছিলেন। ওই গাছটার বয়স 900 বৎসর। 900 বৎসরে একটা গাছ কত বড় হয়েছে, কত মোটা হয়েছে। ওই গাছটাকে কাটার জন্য একজন লোককে ডাকা হইল, উস নামে উম্মত, উস নামে লোকটাকে ডাকা হইল। এই লোকটা এতটাই বড় সড়, এত বড় দেহের মালিক ছিলেন। তিনি এক বেলার খানা খাইতে, তার সকাল বেলার নাস্তা খাইতে 12,000 রুটি লাগতো। চিল্লায়া বলেন না সুবহানাল্লাহ। এক বেলায় কয় হাজার রুটি খাইতো? চিল্লায় বলেন না কেন সুবহানাল্লাহ? চিল্লায় বলেন না কেন? 12,000 রুটি যদি এক বেলায় লাগে, 3 বেলায় কি পরিমাণ খাবার লাগছে চিন্তা করে দেখ। বন্ধুরা আমার, ভাইরা আমার, আল্লাহর নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম উসের নিকটে গিয়ে বলতেছে, ভাই আমাকে এই গাছটা কেটে দেয়া লাগবে, বিনিময়ে তুমি কি চাও? কই বিনিময়ে টাকা পয়সা দেয়া লাগবে না, আমাকে 3 বেলা খাওয়ান দিবা, 3 বেলা খাওয়ান দিবা, আমি তোমার গাছটাকে কাটতে দেব। কই ঠিক আছে, ঠিক আছে, তোমাকে 3 বেলা খাওয়ান দিব। কই শুনে রাখো, আমার সকাল বেলার খানা 12,000 রুটি লাগবে। সরি, 12,000 না, 1200। কয় কতশো? 1200 রুটি লাগবে। নূহ আলাইহিস সালাম চিন্তা করলেন, মাত্র 12-13টা রুটি যদি হইতো এটা স্বাভাবিক ছিল, বা 100 রুটি হলে বানায় সামনে দেওয়া যায়, তো 1200 রুটি আমার বউ এটা বানায় সাইরে দিতে পারবো না সকালবেলা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও নূহ তোমাকে 1200 রুটি বানাইতে হবে না, মাত্র 3টা রুটি বানাবা, 3টা রুটি বানাবা, আর আমি আল্লাহ ওই 1200 রুটির বরকত 3টা রুটির ভিতরে দিয়ে দিব। আল্লাহর বান্দা সকালবেলা খানা খাবেন, রুটি খায়া তারপরে গাছটা কাটতে যাবে। রুটি খাবার জন্য প্রস্তুত হয়ে গেছে, বসে গেছে। নূহ নবীকে বলতেছে, দেন, খাওয়ান দেন। সামনে 3টা রুটি পেশ করছে। এবার উস বলতেছে, পয়গম্বর আপনি কি আমার সাথে মজা করতেছেন? 3টা রুটি ফাজলামি করতেছেন মিয়া? কই না না না, তোমার সামনে 3টা রুটি দেওয়া হয়েছে, তুমি খাওয়ান শুরু করো, পরে লাগলে আরো দেওয়া যাবে। কই ঠিক আছে, আনেন, লাগবো তোর বাস্ট। এবার খাওয়ান শুরু করবে। নূহ আলাইহিস সালাম বলতেছে, রে ভাই তোমার কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে, একটা অনুরোধ থাকবে, আমার একটা কথা তুমি শুধু মানবা। কই বলে, কত নবী আমার হাতে আইলো গেল, আপনার বয়স কত? কই 900 বছর। কই আমার বয়স জানেন? আমার বয়স হইল 3,500 বছর। কত নবীরে দেখলাম, কি বলবেন বলেন দেখি শুনি। করে ভাই তুমি যখন রুটিটা খাইবা, ওই সময় একবার শুধু একটা মন্ত্র পড়বা, বিসমিল্লাহির রাহমানির রহিম। আল্লাহু আকবার। কই রে ব্যাপার হইলো? আমি পড়ে নিলাম বিসমিল্লাহির রহমানির রহিম, পড়ে নিয়েছেন, শুরু করেছেন, রুটি খাবেন। রুটি খাবার সময় বিসমিল্লাহ পয়রা রুটি খাওয়া শুরু করছে। মাত্র একটা রুটি খেয়েছে, আর একটা রুটি মাত্র অর্ধেকটা খেয়েছে। এবার বলতেছে, ও পয়গম্বর আর পারবো না, আমার পেট ভর্তি হয়ে গেছে। নূহ নবী বলতেছেন, কি বলো তুমি? বলো 1200 রুটি ছাড়া খাওয়াই না, মাত্র কেবল খাইছো 1.5টা রুটি, খারাই তোমার পেট ভরে গেল, এটা কি কথা? তুমি খাওয়ার আর না, গলা পর্যন্ত হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন না কেন? আমার আল্লাহ রাব্বুল আলামিন
নূহকে ডেকে বলে, নূহ, তুমি যখন তোমার ওই লোকটাকে শোনায় দিছো বিসমিল্লাহির রহমানির রহিম, এই বিসমিল্লাহ বলার সাথে সাথে আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই 1200 রুটির বরকত 1.5টা রুটির মধ্যেই দিয়েছি। একজন মুসলমানের সন্তান আরেকজন ইহুদির সন্তান, একটা মুসলমানের সন্তান ছেলে সন্তান, একটা ইহুদির মেয়ে সন্তান কলেজে পড়তেছে, পাশাপাশি বসছে। মুসলমানের সন্তান যখন বইটা খুলে পড়ে নাই বিসমিল্লাহির রহমানির রহিম, ইহুদির মেয়েটা বলে, ভাই তুমি প্রতিদিন যখন বই খোলো, বইটা খোলার সময় কি বলো আমাকে একটু শিখায়া দাও। বলতেছে, না না না, তোমাকে শিখিয়ে দেওয়া যাবে না। কই কেন? এটা হচ্ছে আমাদের মুসলমানদের একটা শব্দ, মুসলমানদের একটা শব্দ, যে শব্দখানা, যে আয়াতে কারিমা আমরা প্রত্যেকটা কাজের শুরুতে পড়ি। বলতেছে কি না জানি শব্দ, যেটা আমার সামনে বলা যাবে না। কই তুমি তো মুসলমান না, এটা আমাদের মুসলমানদের ধর্মগ্রন্থের একখানা আয়াত, তোমার কাছে সেটা গুরুত্ব মনে হবে না, এর মর্যাদা তুমি বুঝবে না, এই জন্য তোমাকে বলা যাবে না। মেয়েটা বলতেছে, ভাই আমরা একই ক্লাসে পড়ি, একই বেঞ্চে বসি, পাশাপাশি বসি, অথচ তুমি প্রতিদিন বই খোলার আগে কত সুন্দর করিয়া ঠোঁট নাড়ায় নাড়ায় কি জানি বলো। আমার জানতে বড় ইচ্ছা করে, আমিও তোমার সাথে সাথে ওই শব্দগুলা বলতে থাকি। এবার ছেলেটা বলতেছে, ছেলে বন্ধু বান্ধবী রে, তুমি যদি সেই শব্দখানা বলতে চাও আর এই শব্দখানা শিখতে চাও, তাহলে কিন্তু তোমাকে মুসলমান হওয়া লাগবে। আল্লাহ তাআলা তার ভিতরে হেদায়েতের বাতি জ্বালায় দিয়েছেন। এবার মেয়েটা বলতেছে, তুমি যখন ওই শব্দগুলা উচ্চারণ করতে থাকো, তখন আমার নিকটে এতটাই ভালো লাগে, যে ভালো লাগা পৃথিবীর আর কোথাও পাই নাই। অতএব কারণে এই শব্দখানা শেখার জন্য যদি আমার ইহুদি ধর্ম ত্যাগ করা লাগে, আমি ত্যাগ করে দিব, তবু আমি মুসলমান হব, এই শব্দগুলা শিখব। ঠিক আছে, বাসায় চলে গেছে। যাবার পরে বাড়িতে গিয়ে খুব সুন্দর করে ভালোভাবে উত্তম রূপে গোসল করেছে। মেয়েটা ছেলে বন্ধুর কাছে শুনে গেছে কেমনে করে ওযু করা লাগে। এই ইহুদির মেয়ে মুসলমানের সন্তানকে বলল কেমনে করে ওযু করা লাগবে, কেমনে করে আপনি আমাকে কালেমা পড়ে মুসলমান বানায় দেন। কালেমা পড়ে মুসলমান বানিয়ে দেয়া হলো। এবার ওই মেয়েটা যখনই যে কাজ করে, বই পড়ে, বই পড়ার আগে বলে বিসমিল্লাহির রহমানির রহিম, লিখতে শুরু করে পড়ে বিসমিল্লাহির রহমানির রহিম। মেয়েটার বাবা মা কই সর্বনাশ, আমার মেয়ে যেটা বলতেছে এটা তো আমাদের ইহুদি ধর্মের কোনো কথা না, মেয়ে তো মুসলমান হয়ে গেছে, মুসলমান ধর্মের কালেমা পড়তেছে, বিসমিল্লাহ পড়তেছে। চিল্লায় বলেন না সুবহানাল্লাহ। এখন কি করা যায়? বাপ তো এলাকার মাতাব্বর, ইহুদিদের নেতা, আর আমার মেয়ে যদি কালেমা পড়ে মুসলমান হয়ে যায়, তাহলে আমি মানুষের সামনে মুখ দেখাবো কিভাবে? এবার মেয়েটাকে আরো যারা বড় বড় ইহুদি ছিল তাদের সাথে পরামর্শ করলো কি কইরা মেয়েটাকে এই বিসমিল্লাহ পড়ার থেকে বন্ধ করা যায়, মুসলমান ধর্ম থেকে আবার ফিরা ইহুদি ধর্মে নিয়ে আসা যায়। বহু রকমের চেষ্টা করলো, কিন্তু কিছুতেই কাজ হলো না। মেয়েটা শেষ পর্যন্ত বলতেছে, বাবা আমি যে কালেমা পড়ে একবার মুসলমান হয়েছি, প্রয়োজনে জীবন দিব, তোমার বাড়ি ত্যাগ করে চলে যাব, তবু আমি এই কালেমা ছাড়বো না, আমার মুসলমানিত্ব ছাড়বো না। আমি পড়ে নিয়েছি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার বন্ধুরা, এবার যারা বুদ্ধিজীবী ছিল তারা চিন্তা করলো
তোমার এত সুন্দর মেয়েটাকে মেরেও ফেলতে পারবা না, বিনা দোষে ঘর থেকেও বাইর করে দিতে পারবা না। তবে একটা কৌশল অবলম্বন করা যাক। কই কি কৌশল? কই মেয়েটাকে একটা চুরির অপবাদ দিয়া এই মেয়েটাকে ঘর থেকে বের করে দিতে হবে। বাবা কি করলেন? কিছু টাকা সন্ধ্যার সময় তার মেয়েটাকে ডেকে বলতেছে, মারে এই টাকাগুলা জমা রাখো, ভালো করে রেখে দাও, আমার প্রয়োজন মোতাবেক তোমার কাছ থেকে আমার টাকাটা নিয়ে নিব। কিছু টাকা, একটা টাকার বান্ডেল মেয়েটার হাতে দেওয়া হইল। মেয়েটা পরে নিলেন বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহ বলিয়া টাকার বান্ডেল, টাকার ব্যাগটা হাতে নিলেন। নিবার পরে বিসমিল্লাহ বলে তার আলমারির চাবি নিলেন। বিসমিল্লাহ বলে টাকাটা সুন্দর করে রেখে দিলেন। বাবা কিন্তু তাকায় তাকায় আড়াল থেকে দেখছে, মেয়েটা চাবি কোথায় রাখছে সেটাও দেখছে। রাত্রির বেলায় মেয়েটা যখন ঘুমিয়ে পড়েছে, ঘুমানোর পরে আবার ঠিক ওই জায়গা থেকে টাকাটা নিয়ে একটা গভীর কুয়ার মধ্যে টাকার বস্তা ফেলে দিয়েছে। টাকা পানিতে ফেলে দিয়েছে। কুয়ার ভিতরে অনেক গভীর কূপ, সেখানে যদি টাকা ফেলে দেওয়া হয় সেটা তো তুলে নিয়ে আসা সম্ভব না। এবার মেয়েটাকে চোর বানায়া মেয়েটাকে ঘর থেকে, বাড়ি থেকে তাড়িয়ে দিব। সকালবেলা বাবা ডেকে ডেকে বলতেছে, মারে গতকাল সন্ধ্যায় তোমাকে যে টাকার ব্যাগটা দিয়েছি, ও মা আমার প্রয়োজন, আমার টাকাগুলা লাগবে, যাও টাকার বান্ডেল নিয়ে আসো, টাকার ব্যাগটা নিয়ে আসো। এবার মেয়েটা বিশ্বাস নিয়া যে আমি টাকা রেখেছি, টাকা তো আছে, এমন একটা বিশ্বাস নিয়া চাবিটা জায়গা মতো ছিল, চাবিটা নিয়ে আবার বিসমিল্লাহির রহমানির রহিম একথা বলিয়া তালার চাবিটা খুললেন। তালার চাবিটা খুলিয়া যেই জায়গা টাকা রেখেছেন ওই জায়গার মধ্যে বিসমিল্লাহ বলে হাতটা ঢুকাইয়া দিলেন। হাতটা ঢুকিয়ে দিয়ে এবার টাকার বস্তা পেয়েছেন, টাকার ব্যাগটা পেয়েছেন। টাকার ব্যাগ রাখছিলেন শুকনা, কিন্তু টাকার ব্যাগটা ভিজা দেখা যায়। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার যে বান্দী সবে মাত্র ইহুদি ধর্ম থেকে মুসলমানিত্ব গ্রহণ করেছে, মুসলমান হওয়ার পরে মাত্র একটা আমল শিখছে, বিসমিল্লাহ পড়া। একটা আমল শিখছে, বিসমিল্লাহ পড়া। প্রত্যেকটা কাজের শুরুতে বিসমিল্লাহ বলতে হয়, কথা বলেন ঠিক কিনা? আমার বান্দি একটা আমল শিখা, সে আমলটা জায়গা মতো প্রয়োগ করতেছে, ব্যবহার করতেছে। চিল্লায় বলেন না সুবহানাল্লাহ। আমরা মুসলমান, ও কপাল পুরা মুসলমান, খানা খাই বিসমিল্লাহ পড়ে না, দোকান খুলে বিসমিল্লাহ বলে না, গাড়ি চালাই বিসমিল্লাহ বলে না। এই জন্য মুসলমান রাস্তাঘাটে অ্যাক্সিডেন্ট হয়ে রাস্তার কোণে গাছের সঙ্গে তাল খায়া পড়ে থাকে, কথা বলেন ঠিক কিনা? তাহলে প্রতিটা ভালো কাজের আগে কি বলতে হবে সবাই বলেন? আওয়াজ করে বলেন না কেন? প্রত্যেকটা কাজের শুরুতে কি বলবেন? আবার আরেকজনের নাকের মধ্যে ঘুষি মারে কয়েন না বিসমিল্লাহির রহমানির রহিম, নাকি? ঘুষি মারা কি ভালো কাজ? নাক ফাড়া দিয়ে বিসমিল্লাহির রহমানির রহিম বলে চলবো? অনেকেই কয় হুজুর বিড়ি খামো তো আর কোনো বিসমিল্লাহির রহমানির রহিম। বিড়ি খাওয়া শুন, বিড়ি খাওয়া ভালো কাজ? আরেকজনের পকেট ঢুকাই দেবো বিসমিল্লাহির রহমানির রহিম, চলবো? প্রত্যেকটা ভালো কাজের শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম। কারা কারা বলবেন দুহাত তুলে আল্লাহরে দেখাইয়া দেন। নারে তাকবীর! সবাই একটু হাতরা নারা দেন, নারা দেন, নারা দেন, নারে তাকবীর, লিল্লাহি তাকবীর। এবার হাত নামান, আলহামদুলিল্লাহ। তাহলে আমরা আজকের ওয়াজ থেকে কি শুনলাম? আমরা প্রত্যেকটা ভালো কাজের শুরুতে কি বলবো সবাই বলেন? এই আমলটা কালকে থেকে শুরু করবেন ইনশাআল্লাহ।
তাহলে ওয়াজ যথেষ্ট। আজকে সারা দোয়া শুনবেন, একটা আমল শুরু করেন, দেখবেন আপনার ওয়াজ শোনা সার্থক। কথা বলেন ঠিক কিনা? এবার মেয়েটা বাবার নিকটে গিয়ে বলতেছে, বাবা রাত্রির বেলায় আপনি আমাকে টাকা দিয়েছেন, এই টাকাটা শুকনা ছিল, কিন্তু আলমারির ভিতরে কেমনে টাকাটা ভিজে গেছে জানি না। বাবা গো, আমার আল্লাহর কসম, এই টাকা আমি নিজে পানিতে ভিজাই না। বাবা তো ঠিকই জানে টাকা ফালাইলাম গভীর কূপের ভিতরে, সেখান থেকে আমার মেয়ে টাকা খুঁজে পাবে না, তবু এই টাকা আবার পুনরায় আলমারির ভিতরে কিভাবে গেল? আমার আল্লাহ বলেন, ও ইহুদি, আমার যেই বান্দে কালেমা পয়রা মুসলমান হয়েছে, আমি আল্লাহ বিসমিল্লাহির রহমানির রহিম, আমি রহমানের নামে শুরু করেছে, আমার রহমানের নাম দিয়ে শুরু করেছে। আমি আল্লাহ আমার নামের ইজ্জত রক্ষার্থে আমার বান্দাকে আমি অপমান করি নাই। আমি ফেরেশতা দিয়া ওই গভীর কূপ থেকে টাকার বস্তা নিয়ে আইসা আবার জায়গা মতো রেখে দিয়েছি। ও মুসলমান, বিসমিল্লাহির রহমানির রহিমের ভিতরে কত বরকত। এই জন্য যখন খানা খাইবা তখন পড়বা বিসমিল্লাহির রহমানির রহিম, ঘুমোতে যাবা পড়বা বিসমিল্লাহির রহমানির রহিম। ও বন্ধু, খারাপ কাজে বিসমিল্লাহ বলা যাবে না, খারাপ কাজ তো করাই যাবে না। এক বেড়া কয়, হুজুর মদ খামার কম বিসমিল্লাহির রহমানির রহিম, মদ খাওয়ার সব বিসমিল্লাহির রহমানির রহিম কইয়া আছে না কিছু মেন্টাল। মদ খায়া জীবনে কোনোদিন স্কুলের বারান্দায় যায়নি, রাস্তার মধ্যে একবার পাল মারে এদিক যা, আর একবার পাল মারে ওদিকে যা, গাছের সঙ্গে তাল মারে কয় ভাইজান সাইড দেন। দর সুখী হবে তোমার, সুখী হবে দু জাহানে, জীবন সুন্দর সুখী হবে তোমার, সুখী হবে দু জাহানে। যেমনি ছিলেন নেতা আবু বকর, তেমনি ছিলেন নেতা হযরত উমর। কথা বলেন ঠিক কিনা? যেমনি ছিলেন নেতা আবু বকর, তেমনি ছিলেন নেতা হযরত উমর। উটের পিঠে চড়ে চাকর হে, উটের পিঠে চড়ে চাকর, নেতা হয়ে কেমন রশি টানে। জীবন সুন্দর সুখী হবে তোমার, সুখী হবে দু জাহানে। মুসলমান সবাই এক হয়ে যাও, কুরআনের আলোকে জীবন গড়াও। মুসলমান সবাই এক হয়ে যাও, কুরআনের আলোকে জীবন গড়াও। রাসূলুল্লাহকে নেতা মেনে শাসন চালাও, সবখানে জীবন সুন্দর সুখী হবে তোমার, সুখী হবে দু জাহানে। নামাজ পড়ো রোজা রাখো, আল্লাহর হুকুম কায়েম করো। নামাজ পড়ো রোজা রাখো, আল্লাহর হুকুম কায়েম করো। আল্লাহর হুকুম কায়েম করলে, আল্লাহর হুকুম কায়েম করলে শান্তি পাবা কবরে। জীবন সুন্দর সুখী হবে তোমার, সুখী হবে দু জাহানে। জীবন সুন্দর সুখী হবে তোমার, সুখী হবে